আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজ আমরা চলে আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার কাওয়া গ্রামে। এখানে একজন অসহায় মানুষের একটি বাড়ি দেখার জন্য আমরা এসেছি। বাড়িটি জরাজীর্ণ, সেই জরাজীর্ণ বাড়িতেই পরিবার পরিজন নিয়ে সেই মানুষটি বসবাস করেন। সেই বাড়িতে তিনি কিভাবে বসবাস করছেন সেটা দেখার জন্যই আজকে আমাদের আগমন। যদি খুবই জরাজীর্ণ অবস্থায় থাকে তাহলে বাড়িটি দেখে আমরা ওনাকে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। বর্ষা বাদলের দিন আমরা যতটুকু জেনেছি তিনি এই বাড়িতে পরিবার পরিজন নিয়ে বসবাস করতে ভীষণ কষ্ট অনুভব করছেন বা কষ্টে দিন যাপন করছেন। চলুন ওনার সাথে কথা বলে ওনার সার্বিক অবস্থা জানার চেষ্টা করি। এটাই হলো ভাইয়ের ঘরের বর্তমান অবস্থা। এই ঘরেই বসবাস করেন? আর এই হলো আপনার আসবাবপত্র? আলহামদুলিল্লাহ। মাথার উপর শুধু একটা কোনো রকম ছাউনি আছে, তাছাড়া বলতে গেলে কিছুই নাই। টিনগুলোও তো ভেঙে গেছে। কতদিন আগে করছিলেন এই বাড়ি? আচ্ছা, তারপরে আর সংস্কার করতে পারেন নাই? আচ্ছা, আসেন বাহিরে আপনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাইয়ের নাম? নূর ভাই। আর এটা তো আপনার পরিবার? আচ্ছা, সংসারে কে কে আছে আর ছেলে মেয়ে কয়জন? সংসার 3 ছেলে 1 মেয়ে। আপনি কিভাবে সংসার চালাচ্ছেন, কি করেন? আমি একটু অটো ভ্যান চালাই, বাচ্চা যাই আচ্ছা, ভাই তো পায়ে সমস্যা না? এটা কি অ্যাক্সিডেন্ট করে পা ভেঙেছিল অনেক আগে? তাহলে তো এক পায়ে আপনার গাড়ি চালাতেও কষ্ট হয়। ওই এক বেলা আধা বেলা কাজ করে আয় রোজগার করেন, ওটা দিয়ে চলতেছেন বর্তমানে। ভাবি কি করেন? কাজকর্ম কিছু করেন না, সংসারের কাজই করেন? আমি আগে কাজ করছি, কিন্তু আমার অসুখের কারণে আমি যে মাঝের সমস্যা কাজ করতে পারি না। আর যে কয়েকদিন আগে স্টক করে এই হাতে পুরা শোধ পাইনি আমি। আর ডান হাতে আর কোনো কাজ করতে পারেন না? অর্ধেক খাই বা অর্ধেক সব করি আর কি এরকমই। এই যে কালকেও ডাক্তার দেখাইলাম, ডাক্তার বলছে আপনি পুরা রেস্ট, কিন্তু আমি টুকিটাকি সংসার বোঝেনি তো, সংসার করা লাগে। কি করবো নবী করি এখন, আল্লাহ দেখতেছেন আমার অবস্থা কি রকম। এটাই ঘর আপনাদের না? এই ঘর দিয়ে বৃষ্টি মিষ্টি সবই যায়, গারপুর দিয়ে বৃষ্টি মারলে মনে হয় বালতি দেই, ঠিলে দেই, পাইলে দেই, সব কিছু দিয়ে যখন বৃষ্টি শেষ হয় এখন আবার পলিথিন মলিথন দিয়ে, ভাই এর আগে দেখে গেছে, পলিথিন মলিথন দিয়ে ব্যানার টেনার জায়গা যায় না, খুঁটে মুটে নিয়ে এসে জোড়াতালি দিয়ে থাকি আর কি। তাহলে তো খুব কষ্ট করে দিন পার করতে হচ্ছে। আমরা খুব কষ্ট করে দিন যাচ্ছে। টিনগুলো পুরান হয়ে গেছে, ফুটা হয়ে গেছে, ভেঙে চুরে গেছে। ঘরের কোনো জিনিসপত্রই তো নাই আপনাদের। আবার ভাইও অসুস্থ, ভাই যে একটু আয় রোজগার করবে সেটাও তো সম্ভব না। মাঝে মধ্যে খালি এই যে 15 দিন ধরে আমার হাতে সাথে এই যে প্রেশার নেমে যায়, প্রেশার নেমে অসুস্থ পড়ে যায়। আমার সংসারে কিভাবে চলে আল্লাহ উপর আল্লাহ সেই ভালো জানে। তো আপনাদের জন্য তো আমরা বড় কিছু করার সক্ষমতা নাই আমাদের, তারপরে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। আমরা দেখি আপনাদের ঘরটা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব একটু সংস্কার করার জন্য। দেখি আমরা চেষ্টা করি, বাকিটা আল্লাহ ভরসা। ঠিক আছে। নূর ভাইয়ের জরাজীর্ণ বাড়ি দেখার পরে আমরা ইংল্যান্ড প্রবাসী আমার এক বড় ভাইয়ের সাথে কথা বলেছিলাম। বড় ভাই নূর ভাইয়ের বাড়ির জন্য কিছু সহযোগিতা প্রেরণ করেছেন। আমরা এখন চলে আসছি কাওয়াক বাজারে, এখান থেকে ঘরের মালপত্র যে সব কিছু প্রয়োজন সেগুলো সংগ্রহ করব। আর নূর ভাইয়ের বাড়ির জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে ইংল্যান্ড প্রবাসী, নাম প্রকাশে অনিচ্ছুক আমার শ্রদ্ধেয় বড় ভাই। আসুন আমরা জিনিসপত্র সব সংগ্রহ করি। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? জি রফিক ভাই ভালো আছেন না? জি। এই যে নূর ভাইয়ের ঘরটা তো একদম জরাজীর্ণ ঘর, ওই ঘরটা, হ্যাঁ ওই ঘরটা আমরা একটু সংস্কার করতে চাচ্ছিলাম। তো কি কি জিনিসপত্র লাগবে সেই হিসাবে আমাদেরকে একটা লিস্ট যদি আপনি দিতেন তাহলে আমরা ঘরটা সংস্কারের কাজ শুরু করতে পারতাম। বন্ধুরা, আমরা মিস্ত্রির সাথে কথা বলে ঘরের যা যা কিছু প্রয়োজন যেটুকু হলে পারে আমরা ঘরটা সংস্কার করতে পারবো ওরকম একটা লিস্ট আমরা করে ফেলেছি। ওইটা এখন ভাইয়ের কাছে দিচ্ছি, ভাই সেই সমস্ত মালপত্রগুলো আমাদেরকে দিয়ে দিবেন এখন। আচ্ছা বলেন। দেখো কত চালের টিন হচ্ছে আপনার আবুল খায়ের 26 মিলির 7 ফিটের 18 পিস। জি, এটা টিন, উপরের টিন, চালের টিন। জি। আর হচ্ছে বেড়ার টিন হচ্ছে 22 মিলি আবুল খায়ের 7 ফিটের 30 পিস। বেড়ার টিন এটাও আবুল খায়ের, ভালো হবে তো না? হ্যাঁ আবুল খায়ের ভালো।
ঠিক আছে। তারপর স্ক্রু হচ্ছে 180 পিস, জি ওয়াশার হচ্ছে 180 পিস, জি মটকা আপনার 22 ফিট, আপনার হচ্ছে 22 ফিটের। জি প্যাচ মরি হচ্ছে 36 পিস, কাটা হচ্ছে আপনার 1 কেজি, 2 ইঞ্চি হচ্ছে আপনার হলো 250 গ্রাম, আর হচ্ছে নাট 7 ইঞ্চি হচ্ছে 14 পিস, 3 ইঞ্চি হচ্ছে 14 পিস, আর 9 ফুটের খুঁটি হচ্ছে 14 পিস। এটা হলে মোটামুটি আমরা কভার করতে পারবো ইনশাআল্লাহ। সব কিছু তো আপনার কাছে আছে? হ্যাঁ সবই আছে আমার কাছে। আচ্ছা, তাহলে আমাদেরকে একটু মালপত্রগুলো বুঝিয়ে দেন। আমরা মালপত্র লিস্ট করে ফেলেছি, রফিক ভাই আমাদেরকে মালপত্র বুঝিয়ে দিবে, আমরা নিয়ে নূর ভাইয়ের বাসায় আজকে পৌঁছে দিব। আজকে যেহেতু বেলা গড়িয়ে গেছে, মিস্ত্রি সম্ভবত আজকে থেকে আর কাজ শুরু করবে না, আগামীকাল থেকে মিস্ত্রি কাজ শুরু করবে। আমরা আশা করছি 2 থেকে 3 দিনের ভিতরে আমরা ঘরের কাজ কমপ্লিট করতে সক্ষম হব। যেহেতু বৃষ্টি বাদলের দিন, যত তাড়াতাড়ি আমরা এটা মেরামত করে দিতে পারবো তত আমাদের জন্য ভালো হবে এবং নূর ভাইয়ের জন্য ভালো হবে, তিনি নতুন ঘরে উঠতে পারবেন আলহামদুলিল্লাহ। এখানে বন্ধই রয়েছে আর ওই জিনিসগুলো নাই। পরে বললো যে ঠিক আছে বলে এটা করা আসে তাহলে রফিক ভাই, আপনি কি এই টিনটা দিবেন আমাদেরকে? আবুল খায়ের 26। কয় ফিট দিলে লাগছে কত? এটার পুরুত্ব তো ভালো আছে তাই না? একবারে অরিজিনাল দিয়েছি না তো, একবারে আবুল খায়ের মাল একবারে। এটা এই পিসের আপনি কত দিন? এই টিনটা দিচ্ছে আমাদেরকে ভাই। জং ধরতে অনেক দেরি হবে নাকি? 30 বছর তো যাবে। 30 বছর যাবে অনায়াসে। যাক, 30 বছরের মধ্যে কি কথা হবে? জি জি জি, হ্যাঁ আমরা এই টিনই অবশ্য অন্য অন্য জায়গায় ব্যবহার করেছি। ভাই এটাও তো আবুল খায়েরেরই দেখতে পাচ্ছি। ওটার পাতা ও, ওটার চাইতে এটা ভালো। অনেক ভালো। ঠিক আছে। বানের 150 টাকা 200 টাকা কম বেশি হয়। ও, কম বেশি এইটা বেশি। এটার দাম বেশি। এটা যে আপনি কলপ আর ওটা তো কলপ নাই। এটা জং ধরবে তাড়াতাড়ি। ওটা যদি তাড়াতাড়ি। ঠিক আছে। এগুলো দিয়ে অনেকেই ইদানিং দেখি ঘর বাড়ি তৈরি করতেছেন। এগুলা সম্বন্ধে আমি তেমন গ্যারান্টি দিই না, কারণ এটা তো আমাদের যুগের আগেকার না তো। আর এগুলো তো অনেক আগেকার যুগের থেকে আসে। ও, এটার ব্যাপারে কোনো গ্যারান্টি নাই? আমি গ্যারান্টি দিই না। দিতে পারেন না? আচ্ছা আচ্ছা। আমরা ইদানিং দেখি অনেকেই এটা দিয়ে ঘর বাড়ি তৈরি করেন গ্রামে গঞ্জে। আমি ঠিকাদারি করতাম, আমি দিতাম। জি এই কালকে আগে অর্ডার দিয়ে নিয়ে আসতাম। জি। আমার কাছে ওইরকম অনেক স্কুল তো দেখতেছি তো, ওইরকম 30 বছর আগে যেগুলো দিচ্ছে। তো আমি তো গেল সম্বন্ধে বরঞ্চ ওইটার চাইতে এটা ভালো। এটাই ভালো। এটা আমার ঘরে ব্যবহার করা আছে। আমার তো 30 বছর পার হয়ে গেছে, আমার একটা ঘরে আছে। আপনি নিজেই ব্যবহার এটা করতেছেন? আমার এটা বাবা তো পূর্বের থেকেই এই ব্যবসায়িক কেন্দ্রের ব্যবসা। ও, আপনাদের পারিবারিক ব্যবসা? পারিবারিক ব্যবসা। জি এটা চালে দেওয়া হলো, আর হচ্ছে বেড়াতে দেওয়া। ছেড়ে দিলাম এটা। জি। কিন্তু এটা দেখতেছেন পাতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটার কিন্তু এক দেখাই যাচ্ছে যে সীসার আবরণটা দেওয়া আছে। হুম হুম, দেখতেই বোঝা যাচ্ছে যে এটার চাইতে বোঝা যাচ্ছে যে এই টিনটা অনেক কিভাবে মজবুত হবে। এইটাই। তাহলে আমরা এটাই এটা আমরা চালেও দিব এবং বেড়াতেও দিব। বেড়া ওইটা দিচ্ছি। বেড়া ওইটা দিব না? ওটা জানালাবাদ আবুল খায়ের দিই। ঠিক আছে। রফিক ভাই, খুঁটি তো আপনার কাছেই আছে, আমার কাছে আছে, দেখুন। তাহলে আমাদের আর দূরে যেতে হচ্ছে না। না, না, দূরে যাবেন কেন? ভাইয়ের কাছে খুঁটিও আছে। খুঁটি এখানে আছে, ওখানে আছে। নিজেরাই তৈরি করেন খুঁটি না আপনারা নিয়ে আসেন? মোকাম সিয়াজ বিপুল বাড়ি থেকে নিয়ে আসে। ও আচ্ছা, এই খুঁটিগুলোই ব্যবহার হবে। এইগুলা এটা কয় ফিট করে? এটা আছে 11, এটা 10। ওটা এটা 11, ওটা 10। আমরা কোনটা নিব? এই কত 9 ফুট না? 9 ফিট ওইটা? 9 ফুট ওইটা। ও, ওইটা দিয়ে কাজ হবে আমাদের না? হ্যাঁ ওইটা এটা না। এইটা? এই যে এটা দেখেন সাবধানে। হ্যাঁ, এটা যতটুকু ইয়া করুক দোলাইবে না। এই যে এটা। ভিতরে রড তো ভালো আছে না? ওই কোরিয়ান যে 4 মিলি রড ওইটা 4 মিলি রড দেওয়া আছে। অন্য জায়গায় যাবেন আপনি পাবেন একবার পাতলা সীসা, ওই যে পাত জিআই তার দেয়, এটা জিআই তার না, রড দিয়েই তৈরি করা। রড আছে কোরিয়ান রডটা যে আছে 4 মিলি, জি। ওইটা তো তাহলে আমাদেরকে খুঁটিও দিয়ে দেন, ঘরের জন্য যে কয়টা খুঁটি লাগে সেই কয়টা খুঁটি আমাদেরকে দিয়ে দেন। 15 পিস খুঁটি লাগবে। ঠিক আছে, আসেন তাহলে এবার। ভাইজান, আমাদের টোটাল বিল আসলো কত? 32,722। 32,722। আমরা সমস্ত মালপত্র নিয়ে নিয়েছি বাড়ি করার জন্য। এখানে ভাইয়ের দোকানে আছে টিন, স্ক্রু, খুঁটি, এগুলো দিয়ে আমাদের বিল আসলো 32,722 টাকা। জি ভাইজান।
জি রফিক ভাই দোয়া রাখবেন। জি, ভাই আসসালামু তুমি আলাইকুম। ভাই সার্বিকভাবে আমাকে একটু দেখো আমি ইনশাআল্লাহ। দোকান। জি, আমি ইনশাআল্লাহ। বললাম তো ওইটাই যে আল্লাহ আল্লাহ ভরসা। ঠিক আছে, আমরা টিন অন্যান্য যা কিছু প্রয়োজন খুঁটি সব নিয়ে নিয়েছি। এখন চলে যাব ঘর তৈরির জন্য বাটাম রোয়া আর অন্যান্য যা কিছু আছে, মানে কাঠের জিনিসপত্র যেগুলো প্রয়োজন হয় ঘর তৈরির জন্য, সেগুলো সংগ্রহ করতে। ওই পাশে সমিল আছে, আমরা সমিলে চলে যাই এখন। আমরা চলে আসলাম এখন কাঠের দোকানে। গতকালকে আমরা যা যা প্রয়োজনীয় কিছু ঘর তৈরির জন্য সেগুলো সংগ্রহ করেছিলাম। আজকে আমাদেরকে ঘরের জন্য কাঠ সংগ্রহ করতে হবে। আমরা এখন সাদত ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য ভাই? আলহামদুলিল্লাহ। সাদত ভাই, একটা ছোট ঘর তৈরি করতে হবে আমাদের, ওই জন্য কিছু বাটাম, তারপরে আর যা যা লাগে ঘর তৈরির জন্য সেই সব জিনিসপত্র আমাদের প্রয়োজন। ওই তো পায়ের বাটাম, জি জি জি, ধন্না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলোই তো লাগে না? হ্যাঁ, এইগুলো পায়ের বাটাম ধন্না, এই 3টা আইটেম লাগে। আচ্ছা, এগুলো তৈরি করে দেওয়া যাবে তো? হ্যাঁ, দেওয়া যাবে। আচ্ছা, তাহলে আমরা মাপ দিলে আপনি ওইভাবে কেটে দিবেন আমাদেরকে। ঠিক আছে, তাহলে আমাদের ঘর তৈরির জন্য যে কয়টা জিনিসপত্র লাগে আপনাকে আমরা লিস্ট দিচ্ছি, আপনি ওইভাবে আমাদেরকে তৈরি করে দেবেন। আমাদের সোয়ামিল আছে, সোয়ামিলতে ধরুন ভালো কাঠ দিয়ে আপনি কাঠ ভাঙে আমরা দেখি যা যা কাঠ লাগে মিল করে দেওয়া যাবে। এটা কি কাঠের হবে? এটা হলো ইউক্যালিপটাস কাঠ হবে। ইউক্যালিপটাস। দীর্ঘদিন ব্যবহার করতে পারবে? ব্যবহার করা হবে। ঘুন টুন ধরবে না তো? না, ঘুন পোকা অন্য কিছু ধরার সম্ভাবনা কম আছে। আমরা সাদত ভাইয়ের কাছে অর্ডার দিয়ে দিলাম। সাদত ভাই আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের যা যা কিছু প্রয়োজন সেগুলো তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। ভাঙানো হয়ে গেছে না ভাই? এগুলা এটা কি? এটা বাটাম। এটা বাটাম। বাটাম। এটা কোথায় দিবে? এটা হলো বেড়ায় চালে দেওয়া লাগবে। এটা বেড়াতে দিতে হবে না? আর ওই খুঁট পায়ের আছে মোটা, নিচে আছে। ও নিচের গুলা মোটা, হ্যাঁ, এগুলো হলো পায়ের। ওটা পার। আর ধন্নাও আছে, ধন্নাও নিচে আছে। আচ্ছা, মানে যা যা লাগে সবগুলোই তো রেডি? সবই রেডি আছে। ঠিক আছে, আমি তো বুঝতে পারতেছি না কোনটা কোনটা লাগবে। ভাই যেগুলো যেগুলো প্রয়োজন আমাকে বললেন, সবই নাকি গাড়িতে উঠে গেছে। ঠিক আছে। বন্ধুরা, ঘরের মালপত্র কিনে দেওয়ার পরে 4 দিন অতিবাহিত হয়ে গেছে। এর ভিতর 2-1 দিন বৃষ্টিও হয়েছে অবশ্য, যে কারণে মিস্ত্রিরা ঘরের কাজ করতে একটু বিলম্ব করেছেন। আজ 4 দিন পরে আমরা চলে আসছি ঘরের কাজ কতটুকু অগ্রসর হলো সেটা দেখার জন্য। আমরা যতটুকু জানি কাজ আজকের ভিতরে শেষ হয়ে যাবে। চলুন ঘরে প্রবেশ করি, দেখার চেষ্টা করি কাজ কতটুকু সম্পন্ন হয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কাজ কতটুকু হলো বাড়ির কাজ? কাজ হতেছে, এই যে কাজ করলাম শেষের দিকে তো না? শেষের দিকে, কাজ শেষের দিকে। আজকে মাশাআল্লাহ। ভালো ইনশাআল্লাহ। ঘর তো সুন্দর হয়েছে। কয় হাত বাই কয় হাত করলেন ঘর? 13 হাত মনে হয়েছে। 13 হাত হ্যাঁ, লম্বা 7 হয়েছে। হাত, হ্যাঁ। আর এদিকে 7 হাত। 7 হাত। বাহ, চমৎকার ঘর ঠিক হয়েছে, আছে। সুন্দর হয়েছে। আর কি কি কাজ বাকি আছে এখন? এখন ওই উপরে মটকাটা লাগাবো আর ওই লোগা ওই দুমুরা বেলকি লাগাবো। তাহলে লাগাবো তাহলে শেষ। 1 ঘন্টার ভিতরে কাজ এক শেষ হয়ে যাবে। বাহ, চমৎকার। কাজ মোটামুটি শেষের দিকে, হ্যাঁ। আর ঘন্টা খানিকের ভিতরে ভাইরা কাজ শেষ করতে পারবে। আলহামদুলিল্লাহ শেষ হবে। আচ্ছা, আল্লাহ ভরসা, কাজ শেষ করেন। বাহ, বেশ চমৎকার ঘর এখন দেখা যাচ্ছে। আগে তো ভাঙাচুরা ঘর ছিল, সেটা ভেঙে নতুন করে ঘর তৈরি করা হয়েছে। কাজ প্রায় শেষের দিকে। চারিদিকে টিন লাগানো হয়ে গেছে, মানে যেটা বেড়ার টিন সেটা লাগানো হয়ে গেছে। মাথার উপরে দেখতে পাচ্ছেন নতুন টিনের চালও দেওয়া হয়ে গেছে। বাটাম খুঁটি সবই একদম নতুন নতুন ঘর। ভাঙাচুরা ঘর আর নাই। এখন মেঝেটা একটু পরিষ্কার করে ফেললেই ভাইরা এখানে সুন্দরভাবে উঠে আসতে পারবেন এবং সুন্দরভাবে এখানে বসবাসও করতে পারবেন। বৃষ্টির দিনে যে সমস্যা ছিল ভাইদের, উপর দিয়ে টিন ফুটা ছিল, সেখান দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়তো।
আর সমস্যা নাই, এখন বেশ সুন্দরভাবে ভাই ভাবি এখানে পরিবার পরিজন নিয়ে বসবাস করতে পারবেন। বেশ মজবুত টিন, ভালো হয়েছে, দীর্ঘদিন ব্যবহার করতে পারবে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কদিন তো বৃষ্টি বাদল হয়ে গেল, এই জন্য মনে হয় কাজ করতে একটু দেরি হয়ে গেছে না? বৃষ্টি বাদলে একটু কাজ করতে দেরি হয়েছে, না হলে আরো দুদিন আগেই কমপ্লিট। দুদিন একটু কষ্টই হয়েছে না, শোয়ার জায়গা ছিল না। না হানান সহজা ছিল না, তবে যত কষ্ট হোক এখন মনে হচ্ছে আল্লাহ আগে আল্লাহ পরে আপনি তো আছে এখন ভালো আল্লাহ যে রাতে থাকতে পারবো। আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুক্র, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বুঝলেন? খুশি হয়েছেন তো? হ্যাঁ খুশি হয়েছি, কারণ বৃষ্টি নামলে পানি বসতে লাগছে, বৃষ্টি নামলে বসতে লাগছে। জি, এখন এই একটু গাড়ি মনে হয় গরম থুয়ে নিয়ে যাওয়ার কাম করি, জি। একটু বাড়িলে পরে থাকা লাগছে, দেখা যাচ্ছে বসতে গ্রেহে নিলে ওই ব্যাটারি পরিবারে তো নষ্ট হওয়া যায়। জি, তা আল্লাহর রহমতে আগে আল্লাহ পরে আপনার কাছে দোয়া যে যেটুকু করলেন এই আল্লাহর কাছে লাখ লাখ শুকুর। আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর রহমত খুব ভালো হলে আমি বসবাস করতে পারি। তো এখন মোটামুটি কাজ শেষের দিকে, হ্যাঁ কারণ সে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা হলেই শেষ হওয়া যায়। শেষ হয়ে যাবে না? আর মাঝে এই হলে দেখা যাবে সহি করে আল্লাহর রহমতে ঠিক থাকতে হবে। মাথার উপর ছাউনিটা যে ভালো হয়েছে এটাই অনেক কিছু, তাই না? সুন্দর হয়েছে, আগে তো একদম ভাঙাচোরা ছিল, বৃষ্টির পানি একদম পড়তো। ভাঙা ছিল একবার। আমরা ঘরটা তৈরি করে দিতে সক্ষম হলাম ভাইকে। আমার প্রবাসী ভাই, ইংল্যান্ড প্রবাসী, তিনি এই সহযোগিতাটা করেছিলেন। আমরা বেশ কিছুদিন যাবতই এসেছিলাম এখানে কাজ করার জন্য, কিন্তু বৃষ্টি ছিল, গরম ছিল, মিস্ত্রি পাওয়া যাচ্ছিল না। তারপরে একটু দেরি হওয়ার পরেও আমরা যথাসম্ভব চেষ্টা করেছি, যত দ্রুত করা যায় আমরা চেষ্টা করলাম। ইতিমধ্যে ভাইয়ের ঘর দেখতেই পাচ্ছেন তৈরি কিন্তু হয়ে গেছে, আর সামান্য একটু কাজ অবশিষ্ট আছে। এটা আমরা আশা করছি ঘণ্টাখানিকের ভিতরেই সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তারপরে ভাই পরিবার পরিজন নিয়ে আরামের সাথে এই ঘরে বসবাস করতে পারবেন। আসসালামু আলাইকুম ভাবি, ওয়ালাইকুম ভালো আছেন? আল্লাহ ভালো। শরীর কেমন এখন? হাত নাড়াতে পারেন? হ্যাঁ হাত একটু নাড়াইতে হয়, কিন্তু হাতে পুরো শোধ এখনো হয় নাই। ও, এখনো ওইরকম অনুভূতি পান না? না, আবার শুক্রবার দিন আবার ডাক্তার কাছে যেতে হবে। তাহলে রান্নাবাড়ির কাজ করে কে? রান্নাবাড়ি যে মনে হয় যে বসে থেকে লাগে নিজে দেয়, বাবার দিয়ে কাজ করি আর কি। এক হাতেই কাজ করতে হয়? এক হাতে কাজ করতে হয়, এক হাত দিয়ে হলি লাগা ছাড়া হাল বাসন গেলাস দিয়ে ফল পিঠে নিয়ে ওই এক হাত দিয়ে। তাহলে তো কষ্ট হয়ে গেছে। খুব কষ্ট হয়ে গেছে, একটা মাস ধরে প্রচুর কষ্ট হয়ে গেছে। ভাইও কাজ করতে পারে না, আবার এখন আপনিও কাজ করতে পারতেছেন না, তাহলে তো অনেক কষ্ট। কষ্ট হে তো মনে হয় যে আমার জন্য হেতে আরো বেশি অসুস্থ থাকে। হুম, এই যে খালি প্রেশার নেমে নেমে যায়, হেঁকলে আমার দৌড়াদৌড়ি টানা টানি। আমি পলি পরে মনে হয় যে 15 দিনে 1 মাস আর কি আমার আরো দুশ্চিন্তা হওয়া যায়। মানে আল্লাহ কোনো মতো কাজ করে তেলে টেলে দিন দেয়, পলি পরে মনে হয় আমার এখন অবস্থা ইয়ে যায়, আমার মনে হয় হাই হতাশ উঠে যায়। আগে মানুষের বাড়ি কাজ করছি, এখন তো মনে হয় যে কাজ করতে পারি না। জি, বুঝতে পারছি। এতে এই আর অবস্থা, কত গালি কাজ করা যায়। 20 বছর স্বামী বসে আসছিল কাজ করে করে, এখন মনে হয় যে সন্তান করে মানুষ করছে। এখন সন্তানরা তার বউরা কাজে আমাকে কি দিছে, কি করো, তোমাকে কিসের লেগে দেখো, মনে হয় বিভিন্ন ধরনের কথা বলে আর কি। এই জন্য তার কাছে কিছু অভিযোগ করি না আর কি। আল্লাহ কাছে আল্লাহ তুমি যা খাও এই লাখ লাখ শুক্র। না খা থাকলেও তাকে করি না যে আমাকে এখন ভাত দেয়, আল্লাহ তরকারি দেয়, চাইটাই না আর কি। এরকমভাবে আল্লাহ দিন নিতেছে আর কি। এইটা আপনারা ঘর দিলেন, এটা আমার খুব খুশি হলাম, আমি খুব বাসা পাইছিলাম। আল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ আমার খুব শান্তিতে আচ্ছা, ঘর তো কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পরে আপনারা আর দোয়ায় আল্লাহ মাথা যে সামনেটা দিছে, এতে আমার লাখ লাখ আলহামদুলিল্লাহ। শুকরিয়া। এটা আমার এক ভাই লন্ডনে থাকে, আপনাদের জন্য উপহারটা দিছে। ভাইয়ের জন্য, ভাইয়ের পরিবার, ছেলে মেয়ের সবার জন্য দোয়া রাখবেন। আলহামদুলিল্লাহ। তো বাড়িতে হয়ে গেছে, খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুশি, খুব খুশি হয়েছি। এত খুশি হয়েছি
বোঝার বলার মতো মানে আলহামদুলিল্লাহ, যাক আপনারা খুশি হয়েছেন, আমরাও খুশি। আমরা ভাইয়ের উপহারটা একটা সঠিক জায়গায় পৌঁছে দিতে পারছি, এটাই আমাদের সার্থকতা। শীতও গেছে মাথার পুঁতে, গরমও গেছে মাথার পুঁতে, আর বৃষ্টি তো গেছেই। হ্যাঁ বৃষ্টি তো দেখছি তো ভাই, একদিন এসে জায়গা যায় না, ওই পলিথন মলিথন খুঁটে খুঁটে নিয়ে এসে ওই লোক কিছু ডাকছে, আর বৃষ্টির নাম দিয়ে বসে থাকা লাগছে, একবার সারা শরীর বেসনা কাটা সম্পূর্ণ ভিজে গেছে। এই কি আর আল্লাহ এই দিকটা যাক আলহামদুলিল্লাহ, এখন আর সেই কষ্ট করতে হবে না। মাথার উপর ছাদ হয়ে গেছে, একদম সুন্দর একটা ঘর হয়ে গেছে। আপনারা এখন দুজনই বয়স্ক মানুষ, এখন দুজন আরামে বাকি জীবন এখানে পার করতে পারবেন। আমাদের জন্য দোয়া রাখবেন। জি, আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আমরা বেশ কিছুদিন আগে ভাইয়ের বাসায় আসছিলাম। ভাইয়ের এই ঘরটা ছিল একদম জীর্ণ শীর্ণ, ভাঙাচোরা। মাথার উপর যেটা ছাউনি ছিল, চাল যেটা ছিল, সেটা একদম ভেঙে চুরে গেছিলো, মানে ছিন্ন ভিন্ন যাকে বলে, এক কথায় ভাঙাচুরা, টিনগুলো ফুটা ফুটা হয়ে গেছিলো। সারা রাত বৃষ্টি হলে দেখা যাচ্ছে যে ভাই ভাবি দুজনেই বসে থাকতে হচ্ছে, সমস্ত আসবাবপত্র ভিজে গেছে। আসবাবপত্র তো যদিও কিছু নাই, চোখের উপর সামান্য যে কাঁথা বিছানা বালিশ সেগুলো ভিজে যেত, দুজনেই বসে থাকতেন। আর আপনারা দেখেছেন দুজনেই বেশ অসুস্থ, ভাবি অসুস্থ, প্যারালাইজড হয়ে হাতটা অবশ হয়ে গেছে, আর ভাই পঙ্গু, এক পা নাই। তারপরেও তিনি জীবিকার তাগিদে অটো ভ্যান নিয়ে বের হন, পঙ্গু অবস্থাতেই যতটুকু আয় রোজগার করেন দুজন মিলেই এখন জীবনযাপন করতেছেন ওই সামান্য আয়ের উপর নির্ভর করেই। তো তাদের এই দুরবস্থা দেখে আমরা আমার ভাইয়ের সাথে কথা বলেছিলাম। ইংল্যান্ড প্রবাসী ভাই, তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি ভাই আর ভাবির জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা ভাই আর ভাবির জন্য এই মাথার উপর ছাউনিটার ব্যবস্থা করে দিলাম। আলহামদুলিল্লাহ, ওনারাও খুশি, আমরাও খুশি ওনাদের হাতে এই উপহার পৌঁছে দিতে পেরে। তো দেখতেই পাচ্ছেন ঘর তৈরি হয়ে গেছে, আমরা এখন বিদায় নেব। তো আশা করছি আজকের এই অনুষ্ঠান আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সামাজিক কাজে অথবা কোনো ধর্মীয় কাজে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।